guys, welcome back to my channel. This is me Charlie. So এটা আমার ফার্স্ট ভয়েস ওভার দিতেছি, তো যদি কোনো ভুল হয় তাহলে প্লিজ ইগনোর করো। তো সকালবেলা প্রায় আমি উঠে গেছি আর এখন প্রায় 8টা বাজে। তো ওইটা অনেক সুন্দর ছিল সকালবেলা, তাই ভাবলাম যে একটু পেন্টিং বা একটু ছবি এঁকে নিই। তো সাথে সাথে আমি উপরে চলে গেলাম, মানে আমাদের ছাদের বাসায় চলে গেলাম। তো উপরে যাওয়ার সাথে সাথে আমি একটা অকাম ঘটাইছি, সেটা হচ্ছে আমার রঙগুলো সব ফেলে দিছি আমি। আর উপরে বাসায় যে চাবি ওইটা আনতে ভুলে গেছি, তো আমার মাথা ব্যথা অনেক কমে গেছে, তাই আবার নিচে যাইতেছি। আজকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল আর আমার কাছে বিশেষ করে আকাশটা বেশি ভালো লেগেছে, কারণ নীল আকাশ ছিল, তার ভিতরে আবার সাদা সাদা মেঘ ছিল। তো এখানে আমি আবার কফি বানাচ্ছিলাম সকাল সকাল উঠে। আমার হয় কি শুক্রবার একটু কফি খেতে ইচ্ছে করে, তাই আমি সবসময় মানে শুক্রবারে প্রায় সময় যখন উঠি সকালে তখন আমি কফি বানাই আর কফি খাই। তো এখানে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে আমি পেন্টিং করতে চাইছিলাম, কিন্তু আমার মনে পড়ছে যে আমার বাংলা পড়া আছে, সমাজে পড়া আছে, তাই ভাবলাম যে এখন পড়ে রাখি, বিকালে পেন্টিং করব। তো আর কি, এখন পড়া শুরু করলাম। আর আমার একটা অভ্যাস হয়েছে যে আমি যে পড়াগুলো পড়বো, মানে সাবজেক্টগুলো পড়বো, ওগুলো আমার নোট করে না রাখলে আমার পড়া হয় না। তো সেই অনুযায়ী আমি নোট করছিলাম যে আজকের জন্য কি পড়া যায়। যেমন আজকে বাংলা পড়ছিলাম, মানে সকালে বাংলা পড়ছি, তারপরে সমাজ ধরবো। তো এরকম একটা আমি মানে নিজের একটা নোট করে রাখি, যাতে আমার পরে মানে পড়াগুলো শেষ করতে সমস্যা না হয়। তাই প্রথমে বাংলা ধরলাম। বাংলা পড়তে এখন এত বিরক্ত লাগে, কারণ নতুন কারিকুলাম অনুযায়ী বাংলা এখন বেশি একটা পড়তে ভালো লাগে না। কিন্তু এখন আপাতত চেঞ্জ করছে, তাও ভালো হয়েছে, কিন্তু মানে আগে যে কারিকুলামটা ছিল ওটা মোটেই পছন্দ ছিল না। তার সাথে তো মানে প্যারেন্টসরা তো ছিলই, ওরাও তো ভালোবাসতো না, মানে এই যে নতুন কারিকুলামটা ছিল। তো এখানে আমার প্রায় সব পড়া শেষ, আর সমাজটা শুধু একটু মানে তোমাদের সামনে ঢং করে আর কি উল্টে পুল্টে তারপর রাখা দিয়েছি, যাই হোক। তো এখন আমার পড়া শেষ আর আমি যাবো এখন নিচে, তাই একটু ছাদের উপর তোমাদের একটু ঢং দেখাইতেছিলাম। মানে কি আর বলবো, ঢং বলতে এই যে তো টাটা। আর ইনি হচ্ছে আমার সুজুকি। তোমরা কিন্তু ভাইবো না যে আমি মানে মজা করে কইতেছি, আর এমনিতেই আমি নাম রাখছি সুজুকি, কারণ এটা দেখতে অনেক বেশি কিউট। আর কিউট জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তোমরা এই যে পদ্ম ফুলটা দেখতেছো, এটা কালার কিন্তু এরকম না, এটা কিন্তু আরও বেশি গর্জিয়াস কালার ছিল। আমি ইউটিউবে কিন্তু পোস্ট দিয়েছিলাম, তো এটা আর কয়েকদিন পর আমি মানে রং করবো যখন, তখন তোমার কিন্তু তো এখানে আমি আমার টেবিলটা একটু গুছাইছিলাম, কারণ আমার টেবিলটা অনেক বেশি প্রায় সময় দেখা গেছে যে আমি যখন পড়তে বসি তখন আমার প্রায় মানে টেবিলটা শুধু অগোছালো থাকে। এমনিতে আম্মু আমার কানের কাছে বলতেছিল যে টেবিল গুছাচ্ছিস না কেন, টেবিল গুছাচ্ছিস না কেন, তো এটাই বলতেছিল, তাই আমি বাধ্য হয়ে টেবিলটা গুছাতে শুরু করছি। তো আমার বইগুলো দেখতে তোমরা দেখতে পাচ্ছ অনেক বইগুলো অগোছালো, যাক যতটুকু পারছি ততটুকুই গোছানোর চেষ্টা করছি। আর বাকি অনেক কিছু বুঝেছিলাম, কিন্তু সেগুলো আর কি মানে মুখে দেখানো হয় না বা ভিডিও করা হয় না। কিন্তু আর বাকি অনেক কিছু করছি। আর ইনি হচ্ছে আমার বোন, যে কিনা সবসময় আমাকে ডিস্টার্ব করে। আর দেখো আমার বইগুলো নিয়ে মানে কাগজগুলো নিয়ে কি করতেছিল। এরা আমার কাগজ। তো এখানে আমি আমার টাইম পাস করার জন্য একটু মোবাইল দেখছিলাম। মানে আম্মু চেঁচামেচি করতেছিল গোসল করার জন্য, আর আমি আম্মু পাত্তা না দিয়ে শুধু মোবাইল দেখতেছিলাম। আমার কাজই হয়েছে এটা, আম্মুর কথা না শুনে শুধু সারাদিন বকবক করা। তো দুপুরের দিক দিয়ে আর আমার ভিডিও করা হয় নাই, তো বিকালবেলা আসলাম। তো তখন ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে আমার মাশরুমটা যেটা তোমাদেরকে দেখাইছিলাম, তো এখানে আমার এই মাশরুমটার ভিতরে ফাঙ্গাস পড়েছিল, তাই আমার বোন আবার লুকিয়ে লুকিয়ে মনে হয় ক্লেটা দিয়ে আমার জন্য আরেকটা নতুন মাশরুম বানাইছে। দেখতে বেশ কিউট ছিল, কারণ মাশরুম আমার অনেক বেশি পছন্দ। তো আজকে আমি এই গ্লাসটাতে মানে এই জারটাতে পেন্টিং করব হোয়াইট কালার ফুল, হোয়াইট কালার মানা হয়তো। তো আমি যখন মানে ভিডিওটা করতেছিলাম তখন বাইরে ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল, আর বাতাসও ছিল, কিন্তু বাসায় অনেক বেশি গরম লাগছিল। তাই চাইছিলাম বাইরে একটু ব্লগ করতে বা ভিডিও করতে, কিন্তু আমার যেহেতু পেন্টিং করা ছিল তাই আর বাইরে করিনি। বাসার ভিতরে কতক্ষণ থাকার পর দেখতেছি যে মানে এত পরিমাণ যে গরম, থাকতে পারতেছিলাম না। তো আমি এখানে কিছু কালার মিক্সিং করতেছিলাম, যেমন এখানে আমি বেশিরভাগ ইউজ করেছি 3টা কালার, সেটা হচ্ছে হোয়াইট, ব্লু আর হচ্ছে গ্রিন। এই 3টে ইউজ করলে তোমরা খুব সুন্দর একটা কালার পাবে। মানে যেমন হোয়াইটের সাথে তুমি যদি ব্লু মিক্স করো, মানে হালকা ব্লু করতে চাও, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে ফুলটা। তাই আমি এখানে হোয়াইট কালার নিয়েছি আর
ব্লু কালার নিছি আর গ্রিন কালার নিছি, গ্রিন কালার নিছি। তো এখানে আমি জেসু অ্যাপ্লাই করি না, জেসু অনেকে অ্যাপ্লাই করে মানে হোয়াইট কালার করার জন্য, কিন্তু আমি এখানে জেসু অ্যাপ্লাই করিনি। আমি একদম সরাসরি মানে অ্যাপ্লিক কালারই দেওয়া শুরু করছি, কিন্তু আমার কালারটা বেশ সুন্দর লাগছিল, মানে কালারটা অনেক বেশি ফুটতেছিল, তো আমি জেসু অ্যাপ্লাই করিনি। তো ভিডিও করতে করতে আমার চোখে পড়ে এই ফড়িংটা। মানে ভাই আমি এমন ছোট আর ছোট, মানে আমি এত বাচ্চা যে মানে ছোট্ট একটা ফড়িং দিয়েছি, তখনই বাইরে এসে ভিডিও করা শুরু করছি। চাইছিলাম যে ফার্স্ট দিতে মানে ভিডিও প্রথমে দিতে, কিন্তু আর দেওয়া হয় না। আর বাসার ভিতরে এত পরিমাণে গরম ছিল যে আমি পরে বাইরে আসতে বাধ্য হয়েছি, যে বাইরে অনেক বেশি বাতাস ছিল আর ভালো লাগছিল তখন আমার, মানে পেন্টিংটা করতে অনেক ভালোই লাগছিল তখন বাতাসের ভিতরে। ভাই তোমরা আবার এই যে আমি চায়ের কাপে পানি নিছি এটা নিয়ে কিন্তু মজা করো না, কারণ আমার কাছে তখন পানি নেওয়ার জন্য একটা মানে জার ছিল, কিন্তু মানে আমি এত পরিমাণে অলস, এত পরিমাণে লেজি যে আমি উঠতে চাইছিলাম না, মানে এইখানেই বসে বসে করতেছিলাম, তাই হাতে কাছে একটা চায়ের কাপ আছে ওইখানেই পানি ঢেলে নিছি। তো এখানে আমি পেন্টিং করতেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা অঘটন ঘটা ফেলেছি, মানে আমি এত অকর্মা ঢেকি যে আমি এখানে একটা অঘটন ঘটা ফেলেছি। মানে আমি পেন্টিং করতেছিলাম তখনই আমার হাতে পেন্টিংটা মানে রংটা লেগে একদম নষ্ট হয়ে গেছিলো পেন্টিংটা। তো আর কি করার, আবার নতুন করে আমার করা লাগছে। তো এই যে ফাইনাল লুক, আমার জারটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল, আর এটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ হোয়াইটের ভিতরে ব্লু কালার ছিল, তাই এটা অনেক বেশি সুন্দর ছিল। কিন্তু এখানে আমি একটা অঘটন ঘটেছি, সেটা হচ্ছে আবার আমি পেন্টিংটা খারাপ করেছি, মানে আবার আমার হাতে লাগছে। তা আমার কি করার ভাই। তো এখানে ওয়েদারটা আজকে অনেক বেশি সুন্দর ছিল, কারণ বিকালবেলা যখন আমি মানে তখন প্রায় 5:30 মতো মনে হয় বাজছিল। তো এই সময়টা সূর্যটা যখন মানে নিজে মানে ডুবে যায় তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তা আমি কেন জানি না বারবার শুধু এই জারটাই দেখাইতেছিলাম, কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আর ওই যে এখানে পাখির একটা মেলা বইতেছিল, ওটা দেখতেছিলাম বসে বসে। তো আমার পাশে যে ব্যাকগ্রাউন্ডে শব্দগুলো চলছে ওগুলো প্লিজ ইগনোর করো। আর ওয়েদারটা বেশ সুন্দর ছিল, তাই তোমরা প্লিজ এটাকে এনজয় করো একটু। তো এখানে আমার সবচেয়ে বড় মানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে আমি আমার বোনকে এটা দিয়ে দিয়েছিলাম, মানে আমি বাইরে রেখে গেছিলাম, তখন ওই কী করছে এই মানে এটা তখন শুকায় নেই, তখনই জারটা নিয়ে পানির ভিতরে চুবাই দিচ্ছে, আর এটাই অবস্থা হয়েছে। তো যাই হোক এখন সন্ধ্যাবেলা আমি পড়তে বসছি, যেটা পড়তে আমার মোটেও ভালো লাগতেছিল না। তো আমি এখন মানে অঙ্ক নিব আর ইংলিশটা পড়বো, তারপর তোমাদের সাথে আবার দেখা করব। তো আজকের এই ব্লগটা তোমার কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবা, আর আমার এই বোরিং ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।